বাবা কি সুন্দর লাগছে। কে দিয়েছে? এ মামা সোয়েটারটা একদম ঠিক ঠিক সাইজ। হ্যাঁ 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 কিন্তু একদম ঠিকঠাক আছে। অনেক সময় হয় কি পরে থাকলো না এরকম হয় বুঝলে, পরে থাকলে ধরো ইউজ করা হয়েছে পরে আছে, হ্যাঁ পড়লে আবার হয়েছে হয়েছে। ও বেশি উৎপাত করলে আমি তুলবো না, নিজে নিজে ওঠ। হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে। এইরকম হরদম চলতে থাকে, ওকে বারণ করি শুনবে না। জল জল স্নান করে আসবে, জল গায়ে এরকম দৌড়াদৌড়ি করতে দুমদাম পড়বে, আবার নিজে নিজেই হাসবে বড়দের মতন। এরকম করছে। তোর খাওয়া হয়েছে? বেদানা কোথায় গেল? দাঁড়া দেখি, হয়নি তো, নিয়ে যা ওই ঘরে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, এখানে এসো, এখানে বসে বসে খাও। গিয়ে দুষ্টু বাচ্চা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতে। দেখলে সকালটা কিভাবে শুরু হলো। তো একেবারে চলে এলাম সন্ধেবেলায়, বলছি আস্তে আস্তে। তো সকালবেলায় মাসিয়া হাতে ধরে একটা সোয়েটার নিয়ে এসেছিলো। মাসিয়ার স্কুলের প্রজেক্টের জন্য বানিয়েছিল দিদা নিজের হাতে, হয়তো কুরুশে অথবা কাঁটা দিয়েই তো করে মেনলি সোয়েটার, কিন্তু আমার দেখে মনে হলো যে কুরুশের কাজ। তো এই সোয়েটারটা আর কি মাসিয়ার স্কুলে মানে প্রজেক্ট জমা দেওয়ার জন্য করেছিল। তো সেটা অক্ষত রেখে দিয়েছিল, কাউকেটা দেওয়ার জন্য তুলে রেখেছিল। সেটা এখন আমার মেয়ের ভাগ্যে জুটেছে। তো তাই আজকে আর কি নিয়ে এলো, একটু পরিয়ে দেখলাম। আসলে হয়েছে কি, যদিও একটু তাড়াতাড়ি দিলে হয়তো শীতে পড়তে পারতো আরও 2-3 বার, এখন তো বেশ গরম পড়ে গেছে, তাই একটু গায়ে ছুঁয়ে দিলাম আর কি। আসলে মাসিয়া ঘর পরিষ্কার করছিল, কারণ এখন তো দিদা দাদু বুড়ি পিসি কেউই নেই, জানোই তোমরা, আস্তে আস্তে সবাই স্বর্গলাভ করেছে। তো এই ঘর পরিষ্কার করতে গিয়ে দেখে দিদার হাতে তৈরি ওই সোয়েটারটা, তাই একদম দেরি না করেই আমাদের বাড়িতে নিয়ে চলে আসে, কারণ সোয়েটার পরার মতন এখন আর সেই শীতটা নেই। তো তাই একবার একটু যদি গায়ে ওর দেওয়া যায়, তো তাই পরালাম। দেখলাম এখনকার মতন একদম গায়ে ফিক্সড হয়ে গেছে, মানে ফিটিংস হয়েছে, সামনের বছর মনে হয় না আর হবে বলে। যাই হোক, তো এই ছিল আর কি, সকালটা শুরু হয়েছিল, দুমদাম পড়ে গেল দেখলেই। এখন চলে এলাম সোজা সন্ধেবেলাতে ও অফিস থেকে ফেরার পথে বাবার জন্য একটা কেক আর কিছু সন্ধ্যে স্ন্যাক্স নিয়ে এসছে। তো আমরা সবাই জমিয়ে এখন বসে খাচ্ছি, আড্ডা দিচ্ছি, কারণ আজকে বাবার জন্মদিন। বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। তো তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু দূর থেকে শুভকামনা পাঠাতে পারো অথবা ভালোবাসা পাঠাতে পারো, এবং এটাই কামনা করতে পারি আমরা সবাই, যে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং অনেক অনেক দীর্ঘায়ু হোক। তাই তো চলো। ও থ্যাংক ইউ না থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে মনে করে এখন না, মানে এই সপ্তাহটা যা কি হয়েছে। তো চলো এবারে কেক কাটিংয়ের পালা। খুব সুন্দর কিন্তু কেকটা দেখতেও হয়েছে আর ভীষণ টেস্টি, কারণ অলরেডি আমাদের কেকটা খাওয়া হয়ে গেছে এবং 7 দিন পর হয়তো আমি এই ভিডিওটা এডিট করতে বসেছি, যার জন্য আমি বলতে পারছি আগে থাকতে। তো চলো এবারে পরের দৃশ্যগুলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কারণ সারা দিন সারা বাড়ি আমার এই ছোট ছানাকে নিয়েই মেতে থাকে, আর অন্য কোনো কিছু কথা হয় না, কারণ কেউ কোনো কথা বলতে পারে না বাড়িতে, সবাই ওকে অ্যাটেনশন দিতে হবে, ওকেই ভালোবাসতে হবে, ওর সাথেই কথা বলতে হবে, যার জন্য আমরা সবাই এখন চুপ করেই থাকি। কথা বললেও ওর দিকে তাকিয়ে দেখি আমরা কথা বলি, মানে বাড়িতে এখন এই একটা পরিস্থিতি, ছোট তো বোঝে না তাই। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সবাই এখন সিট নেওয়ার চেষ্টা করছে, কে কোথায় বসবে। দাঁড়া বসু, এদিকে তাকাও, তুমি ওকে ছেড়ে দাও, তুমি তাকাও, পোজ দিতে দেখো, হাসছে। একটু কাছে যাও, একটু ভালো করে বসো। ওই দেখো চোখ বন্ধ করে, ও চোখ বন্ধ করে কাটছে। চোখ বন্ধ, চোখ তাড়াতাড়ি করতে হবে। কি বলছে? এ নে ফু দেওয়ার আনিনি তো, এই পোজ দিয়েছে এরকম করে, দাও পোজ দাও। ও বাবা, ও বাবা আমার মধ্যে চুপ করছে, করলে ভালো হতো। হ্যাপি বার্থডে
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বাবা। বাবা কেমন করছে? মা তাকাও। যে তোরা বস, আমি ভিডিও করি। একটু কেক খেয়ে যা দাদা ভাই, ওই না না, ভিডিও করি বললাম। ও আচ্ছা, দাও কেকটা কাটো। একটু দাঁড়াও। হ্যাঁ, দাও দাও, কাটো, কাটো, কাটো কাটো কাটো। বাবা বাবা, সব কেক গুলো ওই কাটে। সোনু বলো হ্যাপি বার্থডে দাদা। বলো বলো হ্যাপি বার্থডে বলো। বলো দাদা হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাপি বার্থডে গ্র্যান্ডপা বলো, বলে তো। বলো ও কি সব করছে, বলো হ্যাপি বার্থডে গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা গ্র্যান্ডমা সবই বলে। সব জানে গ্যানপা গ্যানমা। দাঁড়াও দাঁড়াও, বেরোবে, হাত দিয়ে একটু ইয়ে করো, তলায় তলায় তলায়, হ্যাঁ হ্যাঁ দাও, দেখো ওর মুখে দাও, আবার কি বলবে আবার দেখো। না আমি কেমন না। দাঁড়াও না, ওই যে ওকে খাওয়ালি কেন আজকে কলা? তাহলে ও যখন এটা ও তো জল খাওয়ার তো খাওয়াতো। অল্প কিছু দিলে আর আটটা ওর বাবা, ও বাবা, ও ও ও বাপরে বাপরে। পড়াক নেই, পড়াক নেই। আয় করা গায় তুমি খায়। দাঁড়া এরকম করে ধরো। বাবাই দেবে। মামাই দেবে। না ধরো তুমি বাবাই দেবে। কেকটা খুব সুন্দর খেতে। তোরা আমি চকলেট বানিস তো লেবুটা তুলে দিও। ভালো খেতে। মাসিয়া খাও। না মাসিয়া খাবে। দাও আমি খাই দিচ্ছি তোমার। না আমি খাবো। দারুণ খেতে। এবারে বুঝেছে, এবারে বুঝেছে। দাও খাবো। মাসিয়াকে দিচ্ছিলাম তো। আমি আর একটা খাও না। আমারটা হাতে নিয়ে আর একটা কাটো। দাও দাও সঙ্গে দেবে। দাও। না না না। দাঁড়াও মাসি একে দেখাই। দাঁড়া কি হয়েছে, নাও 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 নাও। পড়া ওকে দে। ওই যে আমারটা নিয়ে নেবে, তুমি নাও তো ওখান থেকে নাও। এই নিয়ে যা নিয়ে যা। এই জল, 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 জল। একটু জল যাও। জলটা কোথায় গো আনিস নি? হুম 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 হুম। তো চলো বন্ধুরা, আর বেশি বড় করব না আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে গিয়ে ক্লিক করে দিও, তাহলে কি হবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আমি আমার চ্যানেলে, সবার আগে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আর যারা মনে করছো চেনো আমার বাবাকে, তাহলে তারা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে উইশ করতে পারো এবং শুভ বার্তাও দিতে পারো। তো চলো, এইটুকুই ছিল আমার আজকে সারাদিনের ব্লগটা। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো আজকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। গুড নাইট, টাটা। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। ধর বোকা, একদম বোকা। অরেঞ্জ অরেঞ্জ দেখে একটু ইচ্ছা করেছে। তো যা। কালকে